আজকে তোমাদের সাথে পয়লা বৈশাখের এই মেকআপ লুকটা শেয়ার করব। তার আগে সকলকে জানাই নববর্ষে অগ্রিম শুভেচ্ছা। তো চলো মেকআপটা এখন স্টার্ট করা যাক। তো সবার ফার্স্টে দেখো আমি এখানে একটা মিস্ট ইউজ করছি, যেটা কিছু না লাভ আর্থের, আর এটা ভীষণ ভালো একটা মিস্ট। তোমরা যে কোনো টোনার বা মিস্ট ইউজ করতে পারো। পার্সোনালি আমার এই প্রোডাক্টটা ভীষণ ভালো লাগে, এটার ফ্রেগরেন্সটা জাস্ট দারুণ, ভালোভাবে পুরো স্কিনের উপর অ্যাবজর্ব হওয়ার জন্য ছেড়ে দেবে। দেন আমি এখানে একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করছি ফ্রম রিকোড। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করবে, যেটা সামার টাইমের জন্য তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে যাতে একটু ওয়াটার বেস ময়েশ্চারাইজার হয়। তো এটাকে দেখো আমি পুরো ফেসের উপর ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এই ময়েশ্চারাইজারটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণই ভালো একটা ময়েশ্চারাইজার। আজকে আমি সমস্ত রকম অ্যাফোর্ডেবল প্রাইস দিয়ে তোমাদের মেকআপ লুকটা করে দেখাচ্ছি, আর সমস্ত প্রোডাক্টস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা চেক আউট করে নেবে। তো ভালোভাবে পুরো ফেসে আমি দেখো এখানে অ্যাপ্লাই করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি রিকর্ডেরই একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। এই প্রাইমারটা না খুবই ভীষণই ভালো একটা প্রাইমার, ভীষণ ম্যাটিফাইং করে দেবে তোমাদের ফেসটাকে, তার সাথে ওপেন পোরসগুলোকে কিন্তু খুব ভালো করে মিনিমাইজ করে দেয়। তো এটাকে পুরো টি জোন এরিয়াকে ফলো করে ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এখানে ইউজ করছি সুইস বিউটি একটা ইলুমিনেটর। এটা বেসিক্যালি আমি হাইয়েস্ট এরিয়াতে অ্যাপ্লাই করবো। একটা ব্রাশ দিয়ে ভালো করে দেখো ব্লেন্ড আউট করছি। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই ইলুমিনেটরটা আমার এত ভালো লাগে, একটা ইনস্ট্যান্ট কিন্তু ফেসের মধ্যে গ্লো এনে দেবে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর ভীষণই ভালো একটা প্রোডাক্ট, আর ভীষণ স্মুথলি কিন্তু এটা ব্লেন্ডও হয়ে যায়। দেন আমি ডার্মা প্যালেট থেকে আমার স্কিন টোন থেকে এক শেড ডার্কার শেড দিয়ে আমি দেখো যেখানে স্পটস আছে আমার সেগুলোকে আমি হাইড করছি, যেমন আন্ডার আই এরিয়া আর গালে যেসব ছোটো ছোটো পিম্পলসগুলো বেরিয়েছে সেগুলোকে আমি এখানে হাইড করে নিচ্ছি। অ্যান্ড ভালো করে কিন্তু একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড আউট করছি, তোমরা ব্লেন্ডার দিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারবে। দেন ফাউন্ডেশনের জন্য আমি আজকে রিকর্ডেরই একটা ফাউন্ডেশন ইউজ করছি, যেটা আমার ফেভারিট ফাউন্ডেশন। এটা ইউজ করার পর থেকে না আমার ভীষণই ভালো লেগে গেছে এই প্রোডাক্টটা। আর এখানে দেখো এই ফাউন্ডেশনের শেডগুলো আমি সব কিছু মেনশন করে দেবো, তোমরা প্লিজ একটু চেক করে নিও। আর এখানে আমি ডট ডট করে ফার্স্ট অ্যাপ্লাই করছি এক সাইডে, আর ব্লেন্ড করে তোমাদের দেখাচ্ছি এটা কভারেজটা কীরকম কী আছে। ভীষণই বিল্ডেবল একটা কভারেজ। তোমরা চাইলে তোমরা লাইট ওয়েটও ইউজ করতে পারবে, অ্যান্ড কভারেজের জন্য কিন্তু তোমরা 2 কোটও ইউজ করতে পারো। ভীষণ স্মুথলি কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায়। তো এটা কভারেজটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো খুব ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর এখানে আমি দেখো ফরএভার 52 একটা কনসিলার নিয়ে নিয়েছি। তো হাইয়েস্ট এরিয়াতে এটাকে বেসিক্যালি অ্যাপ্লাই করে আবারও খুব ভালো করে ব্লেন্ড আউট করব। এই কনসিলারটাও কিন্তু তোমরা ইউজ করে দেখতে পারো, ভীষণই ভালো একটা কনসিলার। এরপর আমি এখানে সুইস বিউটি একটা লিকুইড ব্লাশার ইউজ করছি। এই ব্লাশারটা টোটালি অপশনাল, তোমরা যদি ইউজ করতে চাও তাহলেই করতে পারো। বেসিক্যালি আমার ব্লাশারটা ভীষণ ভালো লাগে ইউজ করতে, তাই এখানে লিকুইড একটা ব্লাশার ফার্স্ট আমি এখানে ইউজ করে নিচ্ছি, অ্যান্ড এটাকে খুব ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড আউট করে নিয়েছি। দেন আমি পুরো বেসটাকে এখানে সেট করার জন্য আবারও রিকর্ডের একটা ট্রান্সলুশন পাউডার ইউজ করছি। তোমরা যদি সামারের জন্য একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে লুজ পাউডার খুঁজছো, তাহলে তোমরা কিন্তু এই লুজ পাউডারটা ইউজ করে দেখতে পারো। ভালোভাবে পুরো বেসটাকে সেট করার পর আমি এখানে পুরো বেসে দেখো মিস্ট ইউজ করে নিচ্ছি, যেহেতু একটু ড্রাই লাগছিল আমার স্কিনটা। মিস্ট ইউজ করে নিয়ে এটাকে ভালোভাবে কিন্তু আমি এখানে ড্রাই করে নিচ্ছি। দেন অফ ক্যামেরাতে আমি এখানে আইব্রোসটা করে নিয়েছিলাম। এরপর ইউজ করব ব্লাশার। আমি পুরো বেসটা আগে করে নিব, দেন আই মেকআপে যাব। তো ব্লাশারের জন্য আমি এখানে টাচ ব্লাশারটা ইউজ করছি, যেটা আমার ওয়ান অফ দি ফেভারিট ব্লাশার। অ্যান্ড এখান থেকে 2-3টে শেড মিক্স করে কিন্তু আমি এই কালার টোনটা এনেছি। অ্যান্ড এটাকে খুব ভালো করে অ্যাপল অফ দি চিকস, নোজ আর মাউথে অল্প ফোরহেডসে ইউজ করছি, যাতে পুরো বেসটা আমার একদম ন্যাচারাল লাগে। দেন আমি এখানে মিস্টার ওয়ান স্টুডিও প্যালেটটা থেকে কন্টুরিং করে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, তোমরা যদি চাও তাহলে কন্টুরিংটা করতে পারো। আমি এখানে খুব লাইটলি কিন্তু কন্টুরিংটা করবো, জ লাইন, ফোরহেডস আর নোজটাকে। দেন আমি এখানে রেভলিউশনের একটা হাইলাইটার ইউজ করছি। আমার হাইয়েস্ট এরিয়াতে এটা বেসিক্যালি খুব ভালো করে অ্যাপ্লাই করব। হাইলাইটার ইউজ করতে কারা কারা ভালোবাসো আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো বেসিক্যালি যেখানে আমাদের হাইয়েস্ট এরিয়া সেখানে খুব ভালো করে দেখো আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। 2টো শেড মিক্স করে আমি এই শেডটা ক্রিয়েট করেছিলাম, অ্যান্ড এটা ভীষণই ভালো একটা প্যালেট, তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। আমার ভীষণই পছন্দের একটা প্যালেট। এরপর পিএসসির মেকআপ ফিক্সারটা দিয়ে আমি পুরো মেকআপটা এখানে সেট করে নিচ্ছি। অ্যান্ড এটা আমার রিসেন্ট পারচেস একটা প্রোডাক্ট, অ্যান্ড এইটা ইউজ করার পর থেকে এটা জাস্ট
জাস্ট প্রেমে পড়ে গেছি। এত ভালো একটা প্রোডাক্ট, মানে তোমরা ইউজ না করলে বুঝতেই পারবে না। এরপর আমি আই মেকআপের দিকে যাব। তো সবার ফার্স্টে দেখো আইলিডে যে ক্রিজটা পড়ে গিয়েছিল সেটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, নাহলে কিন্তু তোমাদের আই মেকআপটা ভালো হবে না। আমি এখানে একটা আই ম্যাজিকের আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। সবার ফার্স্টে ব্রাউ বোন আর ইনার কর্নার্সটাকে হাইলাইট করে নিলাম, দেন একটা লাইট ব্রাউন শেড নিয়ে পুরো প্রপার আইলিডে কিন্তু এটাকে ভালো করে ব্লেন্ড করছি। তোমরা একটা সিঙ্গেল কালার দিয়েও কিন্তু পুরো আই মেকআপটা করতে পারবে, মানে ডে টাইমের জন্য কিন্তু একদম পারফেক্ট। অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনও কিন্তু আমি ইউজ করে নিচ্ছি। এরপর একটু ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি শুধুমাত্র লিডে ইউজ করে অ্যান্ড ফার্স্ট কালারটার সাথে খুব ভালো করে স্মার্চ করছি যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। অ্যান্ড তার সাথে সাথে দেখো আমি লোয়ার ল্যাশ লাইনও কিন্তু ইউজ করে নিচ্ছি। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনে একটা ব্ল্যাক কাজল ইউজ করে নিয়েছিলাম, দেন একটা ব্ল্যাক আই শ্যাডো দিয়ে ভালো করে স্মাজ আউট করে নিয়েছি। তোমরা কিন্তু এখানে উইং ক্রিয়েট করতে পারো, বাট আমি আজকে লাইনারটা স্কিপ করে দিলাম। দেন লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেবো। তো সবার ফার্স্টে আমি রিকর্ডে একটা লিপ লাইনার দিয়ে লাইনটা ড্র করে নিচ্ছি। এরপর রিকর্ডেরই একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি। এই দুটো শেডই এতটাই সুন্দর, তার উপরে আমি নিউড লিপস্টিক এমনিতেই পছন্দ করি। তোমরা চাইলে ডার্ক কালারও ইউজ করে দেখতে পারো, আমি শেডগুলো মেনশন করে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারবে। তো এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক। সুন্দর একটা রেড বিন্দি পরে নিয়েছি, মিনিমাম কিছু গোল্ড জুয়েলারি, আর খুব ভালো করে এখানে সিঁথিতে সিঁদুর দিয়ে নিয়েছি, যেহেতু এবার আমার প্রথম বিয়ের পর পয়লা বৈশাখ। আই হোপ কি ডে টাইমের জন্য এই মেকআপ লুকটা একদমই পারফেক্ট। তোমাদের কেমন লাগলো এই মেকআপ লুকটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দিও প্লিজ, আর পারলে শেয়ারও করে দিও তোমাদের বন্ধুর সাথে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।